আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা কিভাবে রাবাংলা এসেছি, আর আমরা এখন দুপুরের লাঞ্চ করতে বেরিয়েছি, আর আমরা এই হোটেলেই লাঞ্চ সেরেছি। বুদ্ধবাগ রেসিডেন্সির মধ্যে যে খাওয়ার ঘরটা আছে সেই ঘরটা এই রকম, এবং এখান থেকেও খুব সুন্দর পার্কে ভিউ দেখা যায়। যেহেতু আমরা আগের থেকে বলিনি, তাই আমাদের দুপুরের লাঞ্চের এরা কোনো ব্যবস্থা করেনি। এখানে আগের থেকে বলে রাখতে হয়, তাহলে লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করে। আমরা এই বুদ্ধবাগ রেসিডেন্সির ভেতর দিয়েই আমরা পার্কে প্রবেশ করলাম। এই হচ্ছে বুদ্ধ পার্ক। যারা বুদ্ধ পার্কে থাকে তাদের পার্কে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আর এখন পার্কটা মেঘে ঢাকা আছে, তাই দারুণ লাগছে দেখতে। আর সামনে প্রচুর দোকান। চলুন আমরা একে একে এই দোকানগুলোতে ঘুরে দেখি কি কি পাওয়া যায়। এই দোকানগুলোতে চা, কফি বা টিফিন খাওয়া যায়, এবং দারুণ পরিবেশ, বসার জায়গাটাও খুবই সুন্দর। আর এই হচ্ছে বুদ্ধ পার্ক। আমরা কিছু ঘর সাজানোর জিনিস কিনবো, তাই এই বুদ্ধ পার্কের এই দোকানগুলোতে দেখতে এসেছি এখানে কি কি পাওয়া যায়। চলুন আমাদের সাথে আর দেখে নিন এখানে ঘর সাজানোর জন্য কত সুন্দর জিনিস আছে। জানি আমি দেখেছি কোনটা কি ওটা বলতে হবে? ये कितने का है? যেটা ভালো লাগবে ওটা খা। এই তাড়াতাড়ি মধ্যে ওটা পাওয়া যাবে। আমরা বানাচ্ছি तो मैडम वही बोलो ये कितने का है? कौन सा? हाँ 150 मैम। दिखाइए जरा। एक दिए दिला तो है। ये किस चीज का है? मेटल का मैम। और उसके पास वाला ये वाला सब मेटल में वो चलो बुद्धटा हाँ देखते हैं कौन सा वाला? येलो वाला और बुद्धा वाला। ये येलो लकी साइन आपका। ये क्या दिखा क्या रहा है? 8 लकी साइन बुद्धि से 1 लकी साइन। 8 लकी साइन এটাই তো বেটার হবে। और এটা बुद्धा मैम ऐसा में भी है 8 लकी साइन। हाँ वो वाला दिखाइए। मेरा पेट में खावर মনে হচ্ছে না? কোনটা ভালো লাগছে? এটা তো ঈশের হাতে থাকে, বুদ্ধর হাতে থাকে। जी ये क्या है? वो जो बुद्ध जी ने हाथ ले बजरा बोलते हैं इसे। हाँ बजरा वाला এটা। নিবি? এটা এটা আগে যেখানে গেলাম কিনলাম ওটা ওখানে ছিল। और ये कितने में होता है? 150 প্লিজ কাট করে দে 150। এটা স্যারকে একটা দিয়ে দাও। স্যার ফ্রিজে টানি রাখবে 120 আমাদের একটা নাও না।
কি সুন্দর একটা টি স্টল, অপূর্ব সুন্দর লাগছে। কাঞ্চন একটা রাখো, ছোটখাটো নাও, বড় সড়ো নিয়ে এটাই তো আমরা বাইরের দৌড়ে নেবো। কিস চিজ का है ये? রাক্ষস है কোনটা? ও দুটোই ওদেরই তো। এটা 750 অনেক দাম। আমার তো এরকম। আমরা যে দোকান থেকে কেনাকাটা করছিলাম সেই দোকানের সামনে এই মূর্তিটা আছে, তাই এই মূর্তিটা এখন দেখে নিলাম। এই বুদ্ধ পার্কের বিকেলবেলার পরিবেশটাকে কি অপূর্ব সুন্দর করে তুলেছে। হ্যাঁ সেটাই তো। বসো, ওই তো কোনে বসো। এই হচ্ছে বুদ্ধ পার্ক। আমরা আমাদের রেসিডেন্সিতে আবার ফিরে আসলাম, তার কারণ আমাদের স্ন্যাক্স খাওয়ার সময় হয়ে গেছে। আমরা যেটা অর্ডার দিয়ে এসেছিলাম, ওরা বলেছে স্ন্যাক্স আর কফি আমাদের রুমেই পাঠিয়ে দেবে, তাই আমরা এখন রুমে চলে যাচ্ছি। রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স। পেঁয়াজি এরকম 8 পিস থাকে আর দারুণ কুরকুরে। পেঁয়াজির টেস্টটা সত্যি দারুণ, একদম কুরকুরে। এরকম 8 পিস দিয়েছে। এদের রান্নাটা ভালো আর একদম গরম গরম দিয়ে গেছে। আর বাইরের ঠান্ডা, এখানে ঠান্ডা মোটামুটি 14 ডিগ্রি 15 ডিগ্রি ঠান্ডা। আর সাথে সস দিয়ে গেছে, দারুণ এনজয় করছি এই পেঁয়াজি। সন্ধে হলেই এই পার্কে এত সুন্দর লাইট জ্বলে ওঠে। আর এই পার্কের আলোকসজ্জা শুধুমাত্র এইখানে যারা থাকে তারাই দেখতে পারে, বাইরের লোকদের এই সময় পার্কের ভেতরে অ্যালাউ করা হয় না। আর এইখানে একটা ফোয়ারা আছে, খুব সুন্দর লাগছে এই রাত্রের এই পরিবেশটা। রাত্রের এই লাইটিং পার্কের পরিবেশটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। রাত্রের এত সুন্দর আলোকসজ্জা এই বুদ্ধ পার্কের পরিবেশটাকে অদ্ভুত সুন্দর করে তুলেছে। যারা এখানে থাকেন তারা রাত্রের এই আলোকসজ্জা দেখার জন্যই এই রেসিডেন্সিটাকে বুক করেন। আর রেসিডেন্সির লোকেরাই একমাত্র রাত্রিবেলায় এই বুদ্ধ পার্কে ঘুরে বেড়ানোর পারমিশন পায়। আমাদের দিকে যেমন লাইটের পোকা, এইখানে সেরকম প্রজাপতি। এত সুন্দর আলোকসজ্জা, আমরা পুরো বুদ্ধ পার্কটাকে ঘুরে দেখছি। চলুন তাহলে আমার সাথেও বুদ্ধ পার্কে এই অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করুন।
আর আমরা এখন হোটেলে চলে এসেছি, আর আমাদের এই জানলার সামনে একটি গদি পেতে দিয়ে গেছে, আর এখান থেকেই বুদ্ধ পার্কের এই অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তির লাইটিং দেখা যায়, এবং আমরা সকালেও এখান থেকেই বুদ্ধ মূর্তি দেখেছি। দেখুন আপনারা কি সুন্দর লাগছে আমাদের এই হোটেলের রুম থেকে। বুদ্ধ পার্কের ওপর আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এরপরের ব্লগে থাকছে রা বাংলার সাইট সিন।